ঢাকার রাস্তায় যারা নিয়মিত চলাচল করেন তারাই জানেন সময় কিভাবে থমকে যায় এই শহরে। এক জ্যামেই ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়া এই নগরীর যেন প্রতিদিনকার ঘটনা। এখানে জীবনের গল্পগুলো ফুরিয়ে যায় সিগন্যালের লাল বাতিতেই। এমন পরিস্থিতিতে ২০২২ সালের ডিসেম্বরে এই নগরবাসীর জন্য আশীর্বাদ হয়ে আসে মেট্রো রেল। মুহূর্তেই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে এই জাদুর ট্রেন। কিন্তু শুরুতেই ধাক্কা। উত্তরা থেকে শুধুমাত্র আগারগাঁও পর্যন্ত চালু হয় মেট্রো সার্ভিস, তাও আবার মাত্র ৪ ঘন্টায় সীমাবদ্ধ। তবে ধীরে ধীরে আগারগাঁও থেকে মেট্রো পৌঁছেছে মতিঝিল পর্যন্ত, বেড়েছে চলাচলের সময়ও, একই সাথে বেড়েছে নগরবাসীর প্রত্যাশাও। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো সহ সাপ্তাহিক ছুটির দিনে পুরো মাত্রায় ট্রেন চালু করা এখন নগরবাসীর প্রধান দাবি। প্রশ্ন হলো, কেন ঢাকার মেট্রোর সময়সীমা বাড়ানো হচ্ছে না? পৃথিবীর অন্যান্য দেশে কিভাবে চলে এই সার্ভিস? ঢাকায় এখন মেট্রো রেল উত্তরা থেকে প্রথম ছাড়ে সকাল ৭টা১০ রাতে ওই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন চলাচল শুরু হয় সকাল ৭:৩০টায়, আর স্টেশন থেকে সবশেষ ট্রেনটি ছাড়ে রাত ৯টা৪০। দেখা গেছে শেষ ট্রেনটি চলে যাওয়ার পরও ঢাকার রাস্তায় অনেক যাত্রী থাকে। তাদের চলাচল করতে হয় লক্কর-ঝক্কর বাসে অথবা চড়া ভাড়া দিয়ে অটোরিকশায়। থাকে ছিনতাইয়ের ভয়ও। তাই নগরবাসীর দাবি, মেট্রো রেল অন্তত রাত 11:30 পর্যন্ত চালানো উচিত। এতে সাধারণ মানুষই উপকৃত হবে। প্রশ্ন হলো, ঢাকার মেট্রো সার্ভিস কি মধ্যরাত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব না? বিশ্বের অন্যান্য দেশেও কি রাত 12টার আগে থেমে যায় সর্বাধিক জনপ্রিয় এই পাবলিক সার্ভিসটি? মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। দেশটিতে রেল সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যায়, সেখানে ভোর 6টায় মেট্রো চলাচল শুরু হয়। ব্যস্ত সময়ে 4 মিনিট বিরতিতে ট্রেন চলে, বাকি সময়ে 7 মিনিট বিরতি থাকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেট্রো রেল ভোর 5টা থেকে শুরু করে রাত 11:30 পর্যন্ত চলে। দেশটির আরেক গুরুত্বপূর্ণ শহর মুম্বাইতেও ভোর 5টা থেকে রাত 11:30 পর্যন্ত মেট্রো চলে। তবে কলকাতায় মেট্রো রেল চলে সকাল 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বড় শহরগুলোতে 24 ঘন্টায় মেট্রো রেল চলাচল করে। লন্ডন মেট্রো বা টিউব সাপ্তাহিক ছুটির দিনে টানা চলে। অন্য দিনগুলোয় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করে। জার্মানির বার্লিনে মেট্রো রেল চলে 24 ঘন্টায়। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এই জাদুর শহরে কেন রাত 10টার আগেই থেমে যায় মেট্রো? চাহিদা থাকার পরও কেন সময়সীমা বাড়ছে না ঢাকার মেট্রোতে? যদিও মেট্রো রেল প্রকল্প প্রস্তাবে বলা হয়েছিল, এই গণপরিবহন ভোর 6টা থেকে রাত 12টার আগ পর্যন্ত সেবা দেবে। তবে চালুর 2 বছর 4 মাস পেরিয়ে গেলেও মেট্রো রেলের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু হয়নি আজও। মেট্রো রেল সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকটের কারণে তারা সক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করতে পারছেন না। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মেট্রো রেল সূত্র থেকে জানা যায়, মেট্রো রেলের 24 সেট ট্রেন রয়েছে। প্রতিটি সেটে কোচ সংখ্যা 6টি। ট্রেন ও কোচের সংকট নেই। তাহলে কি সংকট জনবলে নাকি সদিচ্ছায়? ডিএমটিসিএল জানিয়েছে, এখন তাদের 1024 জনের একটি জনবল কাঠামো রয়েছে। এর মধ্যে 450-র বেশি লোকবল এখন পর্যন্ত নিয়োগই দেওয়া হয়নি। তবে নানা ধরনের প্রশিক্ষণ ও চলাচলের অভিজ্ঞতার ফলে কর্মীদের দক্ষতা বেড়েছে এরই মধ্যে। ফলে বিদ্যমান লোকবল দিয়ে সেবা আরও বাড়ানো সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, মেট্রো রেল একটি পাবলিক সার্ভিস। এটি পরিচালনার ক্ষেত্রে সরকারি অফিস কনসেপ্ট থেকে বেরিয়ে যাত্রীবান্ধব হওয়া জরুরি। প্রয়োজনে জনবল নিয়োগ দিয়ে বাড়তি সময় মেট্রো রেল চালানোর দাবি যাত্রীদের। ঢাকার মতো একটি জনবহুল শহরে আরও বেশি সময় মেট্রো রেল চালানোর সুযোগ আছে। জনগণের করের টাকায় বিপুল ব্যয়ে নির্মিত এই গণপরিবহন যত বেশি ব্যবহার করা হবে, ততই তা কাজে লাগবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।